আমি আছি এখন অ্যামাজন জঙ্গল থেকে 100 ফুট উপরে হেলিকপ্টারে। আমার হেলিকপ্টারে পাইলট বলতেছে আমি রেডি কিনা। হ্যাঁ আমি রেডি, আমি আর কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার থেকে লাফিয়ে পারবো। রেডি, 1 2 3। হ্যাঁ আমি হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ছি 100 ফুট উপরে। এখন আমি অ্যামাজনে আছি, সবাইকে অ্যামাজনের চারি সাইডটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আসুন আপনারা আমার সাথে দেখুন অ্যামাজনের যে অবস্থা, দেখুন অ্যামাজনের চারি সাইডটা কত আমাদের অ্যামাজন খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। এইখানে 1000 প্রজাতির সাপ আছে। জঙ্গলটি একটু দেখুন কত ভয়ানক জঙ্গল, তার মাঝে কীভাবে বেঁচে থাকবেন আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করতেছি। আসেন দেখুন এই জায়গাটা কত সুন্দর একটা পরিবেশ। তার আগে আমি আপনাদের পরিবেশের চারি সাইডটা দেখাবো। এই পরিবেশে বেঁচে থাকতে গেলে আপনাকে অনেক বাধা আপনার উপর আসতে পারে। তার আগে আসুন আর আমরা আরও একটু ঘুরে কোনো খাবারের সন্ধান পাই কিনা। চারি সাইডটা কি নিঝুম, খালি পশু পাখির আওয়াজ, কোনো মানুষের কোনো আওয়াজ নাই। তার আগে আমি কোনো খাবার পাই কিনা আমি সেটা খুঁজবো। চারি সাইডটা কত নিঝুম, কি ভয়ঙ্কর একটা এলাকা, কত সুন্দর একটা এলাকা। দেখুন এই যে অ্যামাজনটা, এই অ্যামাজনের অপর সাইডে একটা মরুভূমি আছে। আমরা তার আগে এই মরুভূমি দেখবো। দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা অ্যামাজনে প্রচুর হয়ে থাকে। এটা এক জাতীয় কাঁঠালি কলা গাছ, এটা বাংলাদেশেও হয়ে থাকে। আমি কিছু জ্যাকফ্রুট দেখতে পাচ্ছি। এই যে জ্যাকফ্রুটটা দেখুন, এটা কিন্তু বাংলাদেশে এটাকে বলা হয় কাঁঠাল। এটা খেতে খুব সুস্বাদু এবং খুব মজাদার, কিন্তু এটা ছোটো হওয়াতে আমি এখন খাবো না, কারণ এতে বিষাক্ত হতে পারে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন অ্যামাজন থেকে, ভিডিওটা অ্যামাজনের চারি সাইডে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন অ্যামাজনের অপোজিট সাইডের সাগর দেখা যাচ্ছে, সেখানে যাবো আমি। আমার সাথে কোনো লোক নাই, দেখুন কি নির্ঝুম এলাকা। তারপরেও আমি একা একা যাচ্ছি এই সাগরের নিচে। দেখুন সাগরটা দেখুন, আমি সাগরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাগরটা দেখুন কত সুন্দর একটা সাগর। ও এখানে তাহলে কিছুটা ছিল, হয়তো একটা মাছ ছিল। আমি এই সাগরে এখন মাছ খুঁজবো, হয়তো আমি এখান থেকে খাবার পেতে পারি। তার আগে আমি এক জাতীয় অরেঞ্জ পেয়েছি, এটাকে বাংলাদেশে বলা হয় লেবু। এই দেখুন এটা কিন্তু খুব সুস্বাদু। এই লেবুটা খেয়ে কিন্তু আমার ক্ষুধাও আমি নিবারণ করতে পারি। তার আগে আমি দেখাবো। এটা খুব সুস্বাদু, একটু তিতে কালারের, তারপরেও খেতে খুব সুন্দর। এটা খেলে প্রথম একটু গাও পাক দিতে পারে, কিন্তু পরিবেশের সাথে মানানোর জন্য এটা আমাকে খেয়ে বেঁচে থাকতে হবে। এটা খেতে খুবই জঘন্য, তারপরেও আমার বেঁচে থাকার জন্য এটা খেতে হবে। আমি এখন আস্তে আস্তে এই জঙ্গল থেকে এখন আমি নিজের সাগর দিকে নামার একটা পরিকল্পনা করতেছি। আমি একটা পড়ে যাচ্ছিলাম, দেখুন নিচ্ছিলাম চারিপাশে কোনো কিছু নয়। আমি এখন এই সাইডে হাঁটতে হাঁটতে আমি আপনাদের পরিবেশে দেখাবো। তার আগে দেখুন এই যে এখানে কিন্তু কিছু মাছ পাইলেও পেতে পারি। এটাকে দেখুন, এটা অ্যামাজনে প্রচুর হয়ে থাকে। এটা এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি। এটা কোনো ব্যাপার না, তারপরে আমি কিছু খুশি ধরনের কোনো মাছ টাছতে পেয়ে থাকি, সেটা আমার জন্য খুব ভালো হবে। দেখি এই সাগরের পানিতে আমি কোনো মাছ পেয়ে থাকি না, কিন্তু এই সাগরের পানিতে আমি কোনো মাছ দেখছি না। আর কিছুক্ষণ আমি অনেক খোঁজাখুঁজির পরেও আমি কোনো খাবার এখানে পেলাম না। এই সাগরের ওই সাইডে যাওয়া যাবে না, ওই সাইডে যাইতে গেলে আমার একটা ভেলা বানাতে হবে, তার জন্য আমার একটা দিন সময় লাগবে। এখন ওই সাগরের ওই সাইডে যাইতে গেলে আমার একটা দিন সময় লাগবে, তার জন্য আমার বানাতে হবে ভেলা। আমি ভেলা কোথায় পাবো এখন? তার জন্য আমার শুধু কলা গাছ। দেখি ওই সাইডে কোনো যাওয়ার আর কোনো জায়গা জায়গায় পাই কিনা। দেখুন এই সাইডে যাইতে যাইতে কত খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে। তারপরে আমি আপনাদের
বিনোদন দেওয়ার একটা চেষ্টা করতেছি হাজারো এই কষ্টের ভিতরে। আসুন, এইখানে কিন্তু হাজারো সাপ থাকতে পারে। তার এক জাতীয় ভয়ঙ্কর নাম রাসেল ভাইপার। এই জঙ্গলে তার থাকার সম্ভাবনা বেশি। তারপরে আমি জীবনের রিস্ক নিয়ে আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এই রাস্তায় পা রাখছি। দেখুন কতটা ভয়ঙ্কর এই জঙ্গলটা। চারি সাইড পরিবেশের চারি সাইডটা দেখুন কতটা ভয়ঙ্কর জঙ্গল। আমি কিন্তু ও ও আমি অবশেষে মরুভূমি দেখা পেয়েছি। আসুন, মরুভূমিটা দেখা পেয়েছি। আমি এখন এই মরুভূমিতে যাবো। ও এই মরুভূমিতে আমার বেরোতে বললে হয়তো আমি ওই সাইডে বেরোবার কোনো রাস্তা পেলেও যেতে পারি। তার আগে এই যে রাস্তা থেকে আমি কীভাবে চলি তাই আপনারা দেখুন। এই একটা খুব নিশ্চুম পরিবেশ, মশা মাছি দেখুন, তার ভিতরেও আমি এই পরিবেশ দিয়ে একা একা চলে যাচ্ছি। ও দেখুন অনেক প্রকার লতা আছে। এখন আমাকে এইখান থেকে নামতে গেলে খুব ভালো একটা জায়গা, তার জন্য আমার নামতে গেলে এখন এই গাছের একটা ও ও ও অবশেষে আমি অ্যামাজনে আমি আকাশ হিলস হাঁটতে হাঁটতে আমি একটা লোকালয় দেখতে পাচ্ছি। হয়তো ওখানে কোনো মানুষ পেলেও পেতে পারি। দেখা যাক, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও ও অবশেষে আমি একটা মানুষের দেখা পেলাম। ও হাই, আমি আকাশ হিলস। ও দেখুন সামনে আমি একটা লোকালয় পেলাম। ওই লোকালয়ে হয়তো গেলে আমি একটা মানুষের দেখাও পেয়েছি। এখন